রমজান মাসকে কেন্দ্র করে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি? 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজানকে আমরা কিভাবে মূল্যায়ন করব? রমজানের প্রতিটি দিন আমরা কিভাবে কাটাতে পারি? উক্ত বিষয়কে কেন্দ্র করে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের মধ্যে মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্টভাবে বক্তব্য পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব ও গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। আমরা আল্লাহর দাসত্ব ও গোলামি কিভাবে করব তার দিক নির্দেশনা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ যা কিছু করার জন্য আদেশ করেছেন সেগুলো করার নামেই হলো ইবাদত। কোরআনুল কারীমে আল্লাহ যাহা কিছু করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করার নামই হলো ইবাদত। সম্মানিত উপস্থিতি, যখন আমরা একটি ভালো কাজ করব, এই ভালো কাজটি করার পরে যদি আমাদের মধ্যে আনন্দ তৈরি হয়, আমাদের মনটা যদি খুশি হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে বা আমার ভিতরে বা আমাদের ভিতরে ঈমান আছে। ভালো কাজ করার পর যাদের মনের ভিতরে, যাদের অন্তরের ভিতরে আনন্দ অনুভব হয় যে আমি একটি ভালো কাজ করতে পারলাম, সে আনন্দিত হয়, খুশি হয়ে যায়। এই আনন্দিত হওয়া, খুশি হওয়াটা ঈমানের লক্ষণ। আর একটি খারাপ কাজ করার পর, একটি পাপ কাজ করার পর যদি আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে এই ধরনের ইতস্তত বোধ তৈরি হয়, এই কাজটি আমি কেন করলাম, এই ভুলটি আমি কেন করলাম, যদি সে জায়গাটি আমি না যেতাম, এই ভুলটি যদি আমি না করতাম, এই অন্যায়টি যদি আমি না করতাম, কতই না ভালো হতো। এটাও ঈমানের লক্ষণ। ভালো কাজ করে আনন্দিত হয় যারা, মন্দ কাজ করার পর ইতস্তত বোধ করে যারা, আল্লাহর ডায়েরিতে, ইসলামিক শরিয়াতে ওই ব্যক্তি একজন ঈমানদার। আর যে ব্যক্তি পাপ কাজ করার পর কোন ধরনের অনুশোচনা করে না, তার ভিতরে কোন ধরনের অনুতপ্ততা সৃষ্টি হয় না, ওই ব্যক্তি একজন পাক্কা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আল্লাহর দাসত্ব ও গোলামির পরিপূর্ণ বহিঃপ্রকাশ করার জন্য একটি মাস আসতেছে, যে মাসে আমরা আল্লাহর দাসত্ব ও গোলামির বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর ইবাদত করি, ওই মাসে আমরা এই প্রমাণ পেশ করতে পারবো যদি আমরা রমজানটাকে মূল্যায়ন করতে পারি। রমজান মূল্যায়নের মাধ্যমে আল্লাহর দাসত্ব ও গোলামির প্রমাণ আমরা পেশ করতে পারবো। এখন বলেন, আর
কয়েকটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথেই আমাদের সামনে রমজান মাস চলে আসবে। আমরা খুশি না বেজার? এই যে নির্বাচন গতকালকে চলে গেল, এই নির্বাচনের থেকেও কি আমরা খুশি? এই নির্বাচনের থেকেও কি আমরা বেশি আনন্দিত? এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যত আগ্রহ তৈরি হয়েছিল, আমাদের মধ্যে যত আলোচনা পর্যালোচনা তৈরি হয়েছিল, অনেকের তো একটানা কয়েক রাত পর্যন্ত ঘুমও হয়নি নির্বাচনের টেনশনে। ঠিক আছে না? নির্বাচনের টেনশনে কয়েক রাত পর্যন্ত ঘুম হয়নি। দিন রাত কতজন যে পরিশ্রমের মধ্যে কাটিয়ে দিয়েছে। তো বলেন তো, নির্বাচনটার থেকেও রমজানটাকে আমাদের বেশি মূল্যায়ন করতে হবে, নাকি আমাদের কাছে রমজানের থেকে নির্বাচনের মূল্য বেশি? সম্মানিত উপস্থিতি, যদি রমজানটাকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি মূল্যায়ন করতে পারি, ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, সামনে যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি, এইবারের রমজান আমাদের পরকালের নাজাতের যাতে দলিল হয়, এটার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। যদি এই নিয়ত থাকে, তাহলে ইনশাআল্লাহ রমজান আমাদের গুনাহ মাফের কারণ হবে, রমজান আমাদের সম্মান বৃদ্ধির কারণ হবে, রমজান আমাদের পরকালে নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা রমজানকে কিভাবে মূল্যায়ন করব? রমজান মাসকে আমরা মূল্যায়ন করব সর্বপ্রথম রমজান মাসের মধ্যে যে কয়েকটি দিন, 29, 30, যে কয়েকটা দিনেই হোক না কেন, আমরা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পানাহার এবং অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদেরও উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের উপর ফরজ, এ কথা সত্য নয়, বরং যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতদের উপর এই রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই রোজা ফরজ করার পিছনে আল্লাহর মূল উদ্দেশ্য হলো তার বান্দাদেরকে তাকওয়াশীল, পরহেজগার বানানো। আল্লাহর বান্দারা যাতে পরহেজগার হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, তাকওয়াশীল হতে পারে, এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে, হালাল টাকায় চাউল কিনে এনে যদি রমজানে দিনের বেলায় এই হালাল টাকার খাবারগুলো আপনারা খান, এই খাদ্য খাওয়াটা হালাল না হারাম? তা রমজানের দিনের ভিতরে আমরা হালাল গুলোকেও পরিহার করি, ঠিক কিনা? এর নামই হলো তাকওয়া, এর নামই হলো পরহেজগারিতা। তো রমজানে আল্লাহ আমাদেরকে দিনের বেলা হালাল গুলো পরিহার করার শিক্ষা দিলেন, যাতে করে আমরা আল্লাহ যা কিছু হারাম করেছে সবকিছুকে পরিহার করতে পারি। এই রমজান হলো ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস।
এখন সারাদিন না খেয়ে থেকে ইফতার যদি আমরা গুল মাজার মাধ্যমে করি, তাহলে বলেন রোজা যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে? ইফতারের পর যদি আমরা বিড়ি সিগার গুল তামাক জর্দা খাই, উদ্দেশ্য পূরণ হবে? রোজা থাকা অবস্থায় অথবা রোজার বাইরে যদি আমরা মিথ্যা কথা বলি, তো রোজা থাকার উদ্দেশ্য কি পূরণ হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, রোজা এসেছে আল্লাহ যা হারাম করেছেন সেগুলোকে বর্জন করার প্র্যাকটিক্যালি শিক্ষা দানের জন্য। তাহলে আমরা রমজান মাসকে মূল্যায়ন করব সর্বপ্রথম কোন আমলের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। 2 নম্বর আমল আল কিয়াম, তারাবির নামাজের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসকে সামনে রেখে আমরা প্রস্তুতি গ্রহণ করব। কিসের প্রস্তুতি? ইবাদত বন্দী করার প্রস্তুতি। পরহেজগার ও আল্লাহওয়ালা হওয়ার দ্বিতীয় উপায় হলো এই রমজান মাসে রাতের বেলা ইশার সালাতের পর তারাবির সালাত আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক বিস্তার ঘটাও। ওয়া আতঈমুত তুআম, গরিব দুঃখী অভাব অনটন দুর্দশাগ্রস্ত অসহায় অসচ্ছল ব্যক্তি যারা আছে এদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা কিয়ামুল লাইল করো। এই কিয়ামুল লাইল রমজানের বাইরে এই কিয়ামুল লাইলটাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ, আর রমজানের ভিতরে এই কিয়ামুল লাইলকে বলা হয় সালাতুত তারাউইহ বা তারাবির নামাজ। রমজানের বাইরে কিয়ামুল লাইল করতে হয় রাতের শেষ অংশে, আর রমজানের ভিতরে কিয়ামুল লাইল করতে হয় রমজানের শুরুর দিকে, রাতের শুরুর দিকে এশার সালাতের পর পরে। তাই রমজান মাসকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, গুরুত্ব দিতে চাই, এই রমজান মাসকে ইবাদত বندگির মাধ্যমে আমরা যদি পরহেজগার হতে চাই, তো আমাদেরকে দ্বিতীয়ত যে আমলটি গুরুত্বের সাথে করতে হবে সেটা হলো তারাবির নামাজ যথা সময়ে যথা নিয়মে যথেষ্ট গুরুত্ব ও আগ্রহের সাথে আদায় করা। ইনশাআল্লাহ করব তো? ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো আস-সাদাকা। এই রমাদান মাসে বেশি বেশি দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমরা যাকাত প্রদান করা, ওসর আদায় করা আর দান সদকা করাটাকে জরিমানা মনে করে। মুসলিমদের কাছে আজকে আর্থিক ইবাদত করা এক ধরনের জরিমানায় পরিণত হয়েছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ যাকাত ও দান সদকাকে জরিমানা মনে না করবে। সংবিধান মানি না, আপনি কি বাংলাদেশের নাগরিক হবেন? হ্যাঁ, বাংলাদেশের নাগরিক তারা যারা বাংলাদেশের সংবিধান মেনে চলবে। আপনি যদি বলেন আমি বাংলাদেশের সংবিধান মানি না, রাষ্ট্র আপনাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করবে এবং আপনার উপর রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করবে। তো আপনি যদি বাংলাদেশের সংবিধান না মানেন, তাহলে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সরকারের কাছে আপনি নন। অনুরূপভাবে আমরা মুসলমান, আমাদের ইসলামেরও একটা সংবিধান আছে। এই সংবিধানের নাম কি? কোরআন।
আল্লাহ আমাদেরকে একটা সংবিধান দিয়েছে আমাদের মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানিত্বকে প্রমাণ করার জন্য। কোন মুসলমান যদি কোরআনের কোন আইন না মানে, তো ওই ব্যক্তি আর ইসলামিক দৃষ্টিতে মুসলমান থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ল দিয়ে দিলেন, শরিয়া দিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো আর সম্পদ থেকে যাকাত দাও। এরপর বলে দিলেন আল্লাযীনা লা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা যাকাত না দিয়ে আল্লাহর নির্ধারিত অংশ, যা আল্লাহ আপনার আমার সম্পদ থেকে নির্ধারণ করে দিয়েছে, এই নির্ধারিত অংশ আদায় না করে যারা এটাকে জমা করে রাখবে, কৃপণতা করে রাখবে, আল্লাহ বলেন ওদেরকে যন্ত্রণাদায়ক জ্বালাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তাহলে আপনার আমার যে সম্পদ, এই সম্পদের স্তর অনুযায়ী আল্লাহ দান করার অংশ নির্ধারণ করে দিয়েছে। যেমন জমিনে যে ফসল উৎপাদন হয়, এই ফসল 10-1 অথবা 20-1 আপনাকে আল্লাহর রাস্তায় দিতেই হবে। আপনি নিজের সেচ দিয়ে ফসল উৎপাদন করেছেন, 100 মণ ফসল আপনার ঘরে এসেছে, আপনাকে এই 100 মণের ভিতর থেকে 5 মণ আল্লাহর রাস্তায় দিতেই হবে। যদি আপনি বলেন আমি 4 মণ 7 ধারা দেব আর 1 ধারা দেব না, সম্মানিত উপস্থিতি, ওই 1 ধারা না দেওয়ার কারণে আপনার যাকাত আদায় হবে না। আপনার ঘরে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা 1 বছর অতিবাহিত হয়েছে, আপনাকে 2.5% হারে 1 বছর পর ওই টাকা গরিব দুঃখী বা আল্লাহ যে 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন ওই খাতে ব্যয় করতে হবে। আপনি যদি আপনার 1 লক্ষ টাকা থেকে 2.5% আল্লাহর রাস্তায় খরচ না করেন, আপনার এই 1 লক্ষ টাকা অবৈধ হয়ে যাবে। এটা হলো শরিয়া। তো আল্লাহ যে এই যে শরিয়া দিয়ে দিলেন, বর্তমান মুসলিমরা এটাকে জরিমানা মনে করে। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, পাক্কা ইমানদার, পাক্কা মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে তৃপ্তি লাভ করে, সে হলো ইমানদার। পাপ করার পরে যাদের মধ্যে ইতস্ততা বোধ তৈরি হয় না, ওই ব্যক্তি হলো পাক্কা মুনাফিক। তো এই রমজানে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় ফরজ অর্থনৈতিক ইবাদতের পাশাপাশি নফল অর্থনৈতিক ইবাদত করব। ফরজ ও নফল মানে কি? আল্লাহ যা ফরজ করেছেন সেটা তো আদায় করব। জমিনে উৎপাদিত ফসলের 10-1 অথবা 20-1 তো আদায় করব, পাশাপাশি আমরা নিজেদের থেকে কিছু নফল দান করব। যেমন আমরা ফরজ নামাজ পড়ি, আবার নফল নামাজ পড়ি। যেমন আমরা ফরজ রোজা রাখি, আবার নফল রোজা রাখি, ঠিক তেমনি ফরজ দান আবার নফল দান আছে। তো রমাদানে ফরজের পাশাপাশি বেশি নফল দান করার জন্য আল্লাহ তাআলা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নির্দেশ দিয়েছে। তো রমাদানকে আমরা মূল্যায়ন করব তৃতীয়ত দান সদকার মাধ্যমে। 4 নম্বর আমল হলো ইফতারুস সাইম, রোজাদারকে ইফতার করার মাধ্যমে। আপনারা শুনেছেন যে রোজা রেখে যে সওয়াব হবে, একজন সায়েমকে ইফতার করার মাধ্যমে আল্লাহ ওই ইফতার দানকারীকে ঠিক একই ধরনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি রোজা রেখেছি, আমাকে কেউ যদি ইফতার খাওয়ায় আর আল্লাহ যদি আমার সমপরিমাণ তাকে নেকি দেন, তাতে কি আমার নেকি কমে যাবে? আমার নেকি কমবে না।
বরং আল্লাহ তাকে ওটা আলাদাভাবে দিয়ে দিবেন। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 2, 4, 5, 10 জন গরিব মিসকিন অসচ্ছল ব্যক্তিদেরকে ইফতার করাবো ইনশাআল্লাহ। নিয়ত করলেন তো? কয় নম্বর আমল হলো? 4 নম্বর। 5 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। এই রমাদান মাসে গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন পড়ে শোনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। রমাদানে প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের লিডার, যিনি এই কোরআন দীর্ঘ 23 বছরে নিয়ে এসেছেন, তিনি রমাদানে প্রতিদিন আমাদের রাসূলের কাছে আসতেন, আর আমাদের রাসূল তাকে কোরআন পড়ে শোনাইতেন, আবার জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পড়ে শোনাইতেন। সুবহানাল্লাহ। তো আমরা 5 নম্বর আমল এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে করব। 1 বার 2 বার 3 বার 5 বার যতবার পারি আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব। আবার আমরা যারা একটু বাংলা টুকিটাকি পড়তে পারি, প্রয়োজন সাপেক্ষে আমরা একটা অনুবাদ কোরআনও সাথে রাখতে পারি। আবার অনেকে আমরা এমন আছি যে আরবি পড়তে পারি না, বাংলা ঠিকই পারি। তো আপনারা একটা কমপক্ষে হলো অনুবাদ কোরআন সাথে রাখেন, কিছু অনুবাদ পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন যে আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে কি বলতেছে। সম্মানিত উপস্থিতি, রমাদানের 5ম আমল হলো তিলাওয়াতুল কোরআন। 6ষ্ঠ আমল হলো আল ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজা ফরজ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ রেখেছেন, এবং যে বছর তিনি মারা গিয়েছেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ রেখেছিলেন। সুবহানাল্লাহ। কেন 20 দিন ইতিকাফ রেখেছিলেন? কারণ যুদ্ধ বিগ্রহের কারণে কোন এক রমজানে তিনি ইতিকাফ রাখতে পারেননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইতিকাফের কাজা মৃত্যুর বছরে আদায় করেছেন। তাই আমরা যারা একটু কম ব্যস্ততার মধ্যে থাকি, আমরা ইতিকাফের নিয়ত করে ফেলাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর আমল হলো আল উমরা। এই উমরা রমাদান মাসে করার ব্যাপারে আলাদা গুরুত্ব সহকারে হাদিস এসেছে। কেউ যদি রমাদানে একটা উমরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পরিপূর্ণ কবুল হজের সওয়াব দান করেন। তাই আমাদের অনেকেরই হয়তোবা হজ ফরজ হয়নি, আমরা উমরা করতে পারি। উমরা করতে অল্প টাকার প্রয়োজন। 8 নম্বর আমল হলো তাহাররি লাইলাতুল কদরি। এই রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করব। কেন? কারণ লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এবং এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কোনো কল্যাণ চায়, আল্লাহ তাকে দেবেন, এই ওয়াদা তিনি করেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই রমাদানে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে। আমাদের যা প্রয়োজন সবকিছু রমাদানে আমরা তুলে ধরব। কেন? কারণ রোজা অবস্থায় দোয়া কবুল হয়, এবং রমাদান মাসকে আল্লাহ দোয়া কবুলের মাস বানিয়েছেন। সুবহানাল্লাহ। রমাদান মাসকে যতগুলো গুণ ও বৈশিষ্ট্যর মাধ্যমে আল্লাহ বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, তার মধ্যে একটি হলো এই মাসে আল্লাহ দোয়া কবুল করবেন। এই রমাদান মাসে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব,
চলতে ফিরতে, উঠতে বসতে, যেখানে সেখানে আমরা তাসবিহ তাহলিল জিকির আজগারের মাধ্যমে এই রমাদানকে কাটিয়ে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা রমাদানের দিন অথবা রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো একটি টাইমে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। এই 100 বার সুবহানাল্লাহ পড়াটা 100 গোলাম আজাদ করার ন্যায় নেকি হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দিনে অথবা রাতে যে কোনো সময় 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। 100 বার আলহামদুলিল্লাহ পড়াটা আল্লাহর রাস্তায় 100 ঘোড়ার উপর সওয়ারি হয়ে যুদ্ধ করলে যে সব, ওই নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আমি আপনাদেরকে আরেকটি জিকির করার অনুরোধ করব, আপনারা দিনে অথবা রাতে যে কোনো একটি সময় 100 বার আল্লাহু আকবার পড়বেন। কেন? কারণ 100 বার আল্লাহু আকবার পাঠ করাটা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে নেকি হয়, এই সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এরপর আরেকটি সর্বশেষ অনুরোধ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করবেন দিনে অথবা রাতে। আল্লাহর নবী বলেছেন, তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার মাধ্যমে পূরণ করে দিবেন সব দিয়ে। তো এই জিকির আজগার গুলো রমাদানে একটু বেশি বেশি করে করবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আর একটি আমলের মাধ্যমে আমরা রমজানকে মূল্যায়ন করি, সেটা হলো তাওবা এবং ইস্তেগফার। রমাদান যেমন দোয়া কবুলের মাস, রমাদান তেমনি ক্ষমার মাস, রমাদান তেমনি তাওবা কবুলের মাস। রমাদান মাসে আল্লাহ তাওবা কবুল করেন, রমাদান মাসে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। রমাদান মাসে আল্লাহ যাদের তাকদিরে জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে, তাদের নামগুলো জাহান্নামের ডায়েরি থেকে বের করে এনে জান্নাতের ডায়েরিতে লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওই ব্যক্তিদের, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের যারা তাদের আমলের মাধ্যমে, তাদের পাপ পঙ্কিলতার মাধ্যমে, তাদের অন্যায় অবিচার জুলুমের মাধ্যমে তাদের গন্তব্য জাহান্নামের দিকে এবং তাদের জন্য ফয়সালা হয়ে গিয়েছে জাহান্নাম, এই ব্যক্তিরা যদি রমাদান মাসকে মূল্যায়ন করতে পারে, রোজার মাধ্যমে, আল্লাহর জিকির আজগারের মাধ্যমে এবং ইখলাসপূর্ণ, নিষ্ঠাপূর্ণ, বিশুদ্ধ তাওবার মাধ্যমে, তো আল্লাহ তাদের নামগুলো ওই জাহান্নামের খাতা থেকে বের করে জান্নাতের খাতায় লিখে দেন। তো এই মাসে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার রমাদানের দিনের মধ্যে সকালে একবার আর সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার নতুন করে নাম শুনেছেন না এর আগেও নতুন করে নাম শুনলেন, না এর আগেও শুনেছেন? সাইয়্যিদুল ইস্তিগফার, এটা সকালে একবার পাঠ করবেন, সন্ধ্যায় একবার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হয়তোবা আপনাদের অনেকেরই এখনো মুখস্থ হয়নি। তো রমাদান আসতে আরো কয়েকদিন বাকি, এর মধ্যেই মুখস্থ করে নেন। যারা আরবি পড়তে পারেন আরবিতে মুখস্থ করেন, যারা বাংলা পড়তে পারেন বাংলায় মুখস্থ করে নেন, যারা আরবি বাংলা কিছুই পারেন না, যারা এই দোয়াটি জানে তাদের কাছ থেকে শুনে 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 মুখস্থ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে ও যদি মারা যায়, ওকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর কেউ যদি সন্ধ্যার সময় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাই আপনারা সকালে একবার, সন্ধ্যায় একবার পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা
ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইনশাআল্লাহ রমজানের আগেই এটা মুখস্থ করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আমলগুলোর মাধ্যমে যদি আমরা রমজানকে মূল্যায়ন করতে পারি, তো রমজানে আল্লাহ যতগুলো পুরস্কার, যতগুলো সবের ব্যবস্থা করেছেন, ইনশাআল্লাহ সবগুলো আমাদেরকে রমজান মূল্যায়ন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।